দিয়ে দেশ চলবে ইসলাম ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। একদল আলেম বলছেন গণতন্ত্র হারাম, তাহলে ইসলাম কায়েম হবে কিভাবে? গণতান্ত্রিক মাধ্যমে জায়েজ হবে? গণতন্ত্র সবটা হারাম নয়। গণতন্ত্রের মাঝে আছে মত প্রকাশের স্বাধীনতা, এটাও কি হারাম? গণতন্ত্রের মাঝে আছে নেতা খারাপ হলে পরিবর্তন করে দাও, এটা কি হারাম? গণতন্ত্রের মাঝে আছে নেতা অন্যায় করলে জবাবদিহি করতে হয়, এটা কি হারাম? তাহলে গণতন্ত্রের হারাম হলো কোন অংশ? সেটা হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। অধিক লোক যাহা বলবে তাহাই আইন হবে। আমরা বলি জি না, আল্লাহ যা বলবে রাসূল যা বলবে তাই। তাহলে গণতন্ত্রের এই অংশের সাথে আমাদের দ্বিমত। আরেকটা হচ্ছে গণতন্ত্রের মাঝে, সেটা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, আর আমরা বলি সকল ক্ষমতার মালিক কে? তাহলে গণতন্ত্রের এই অংশের সাথে আমাদের দ্বিমত। সুতরাং বাকি যতটুকু আছে অতটুকুর সাথে আমরা একমত। বাংলাদেশে আমরা কোরআন কায়েম করতে চাই, খেলাফা কায়েম করতে চাই। এখন রাষ্ট্র ক্ষমতা কোরআনকে নেয়ার জন্য তিনটা পন্থা আছে। নাম্বার 1 জিহাদ, হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করবেন, কোরআনের বিপক্ষ শক্তিকে গুলি করে যুদ্ধ করে মেরে নেবেন, আপনারা ক্ষমতা চলে যাবেন, এটা হলো জিহাদ। আরেকটা হচ্ছে বিপ্লব, সবাই মিলে রাস্তায় নেমে যাব, জুলাই বিপ্লব যেভাবে হয়েছে, সবাই মিলে ইসলাম বিরোধীদেরকে আমরা বলবো আমরা ক্ষমতায় যাব, তারা আমাদের সামনে আসবে, আমাদের গুলি করবে, প্রয়োজন আমরা বুক পেতে দেব, এক পর্যায়ে তারা হেরে যাবে, আমরা ক্ষমতা চলে যাব। আরেকটা হচ্ছে ভোটাভুটি। এখন তিনটা পথ। বাংলাদেশে তলোয়ার হাতে নেওয়ার মতো পরিবেশ হয়েছে তো? কার লগে যুদ্ধ করবেন? আমরা তো ৯২% মুসলিম, যদি ইসলাম সকলে মানে না, কিন্তু তারা কি কাফের? তো কাফের না হলে যুদ্ধটা কেমন হবে? তাহলে তলোয়ার হাতে নেওয়ার আপাতত কোনো অনুমতি নেই। যে বিপ্লব করার মতো জনশক্তি তৈরি হয়েছে এখনো? তো তাহলে যদি আমি বলি গণতন্ত্র হারাম, তাহলে আগামী নির্বাচনে তো বিএনপির জন্য রাস্তা খোলা। আমরা হুজুররা সব বাড়ি ধুয়ে থাকবো, এরা ক্ষমতা দৌড় মেরে চলে যাবে, আর আপনাদের মতো হুজুর যারা গণতন্ত্র হারাম বলে তাদের বাড়িতে জিলাপি পাঠাবে, পাঠাবে, আমাদের ফতুয়ার কারণে আমরা ক্ষমতা গেছি। এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে। তা আপাতত ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য ভোটাভুটিতে আমরা যাচ্ছি, এটা মন্দের ভালো। ইসলাম ওনারা যখন ক্ষমতায় চলে যাবে, আমাদের বিশ্বাস ইসলামের সৌন্দর্য দেখে মানুষ ইসলাম ওনাদেরকে সামনে নিজেরা ইচ্ছা করে বসায় দেবে। ধন্যবাদ জানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এদেরকে মূল্যবান তাফসীর পেশ করার